আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথ সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। মঙ্গলবার তিনি শহরের ৫ নং ঘাটে প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শন করেন এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। একই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে পালনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তিনি শীতলক্ষ্যা নদীর পাড়ে ৫ নং ঘাটে প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। জেলা প্রশাসক আরও জানান, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পূজার প্রস্তুতি চলছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সকলে মিলেমিশে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য এবং গর্ব। পরিদর্শনের সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে আগামী ২৮ তারিখ থেকে আমাদের সনাতনী যে হিন্দু সম্প্রদায় আছে তাদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপূজা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উৎসবটিকে কিভাবে উৎসব মুখর পরিবেশে সকলেই উদযাপন করতে পারে, এই জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিপূর্বে এই উৎসবকে কেন্দ্র করে আমরা সভা করেছি এবং সেখানে আমরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্তের আলোকে আজকে আমরা এবং আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছে, তারা সকলে মিলে আমাদের যেখানে বিসর্জন হবে ৫ নম্বর ঘাট, গতবার ৩ নম্বর ঘাটে বিসর্জন, গতবার পর্যন্ত ৩ নম্বর ঘাটে বিসর্জন হতো, কিন্তু সেই ঘাটটি নিয়ে একটি আপত্তি আসায় এবং সেখানে ঘাটটি পুরাতন হয়ে যাওয়ায় আমরা নতুনভাবে ৫ নম্বর ঘাটটি তৈরি করেছি। এবং এখানে যে বিষয়টি হচ্ছে যে গতবারের যে ৩ নম্বর ঘাট যেটি ছিল আসলে পাশে একটু কম ১২০ ফিটের মতো, এখন আমাদের যে নতুন যে ঘাট ৫ নম্বর ঘাট সেটি ২৫০ ফিট। সুতরাং এখানে যাতে বিসর্জনের সময়টা যাতে দেরি না হয়, সবাই যাতে সুন্দরভাবে বিসর্জন দিতে পারে, শৃঙ্খলার সাথে বিসর্জন দিতে পারে, সেই জন্য আজকে আমরা এই ঘাটটি পরিদর্শন করতে আসলাম। এখানে কাজ চলছে এবং আমরা বিশ্বাস করি আগামী ২০ তারিখ, যেহেতু ২৮ তারিখ থেকে শুরু হবে, ২০ তারিখের মধ্যে আমাদের সমস্ত কাজ আমরা এখানে শেষ করে ফেলব এবং যাতে বাকি সময়টা তারা তাদের মতো করে সাজিয়ে নিতে পারে। এখানে আমরা মনে করি যে এইবার পূজা মণ্ডপের সংখ্যা এর আগের বার ছিল ২২৩টি, এবার একটি পূজা মণ্ডপ বেড়েছে ২২৪টি সারা জেলায়। তো সকলেই আমরা তাদের সাথে মিলে কীভাবে উৎসবমুখর পরিবেশে করা যায় এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে এবারের পূজাটি অত্যন্ত সুন্দর হবে এবং যারা দেশে বিদেশ থেকে আসে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসে এইগুলো উদযাপন করবেন এবং আপনারা এনজয় করবেন যে কীভাবে সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করে থাকি। বিশেষ করে পূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে এবং তারা আমাদের কাছে এসেছিল। তারা সকলেই সার্বিক সহায়তা দিয়েছে এবং দিয়ে যাচ্ছে যাতে আমাদের এই সনাতনী ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব এটি সুন্দরভাবে করা যায়। এরপরও একটি গোষ্ঠী হয়তো থাকবে কিভাবে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটিকে নষ্ট করে দেওয়া যায়, সেই জন্য আমাদের সকল ধরনের তৎপরতা রয়েছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলছে, আমাদের র্যাব, সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ বাহিনী সবাই কাজ করছে যাতে সুষ্ঠুভাবে আমরা এই পূজা কার্যক্রম সমাপ্ত করতে পারি এবং উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত করতে পারি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।